আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনার আজকে ৬২তম পর্ব শুরু হতে যাচ্ছে। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হলো সূরা বাকারার ৪৯ এবং ৫০ এই দুটি আয়াতের সরল বঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত তাফসীর। চলুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে মহান আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ صدق الله العظيم। সূরা আল বাকারা আয়াত নম্বর ৪৯ এবং ৫০। ৪৯ নম্বর আয়াতের অর্থ হলো, স্মরণ করুন সেই সময়ের কথা যখন, ওয়াইজ যখন, এই বাক্যের শুরুতে উজকুর অথবা উজকুরু স্মরণ করুন বা তোমরা স্মরণ করো, ইজ যখন, নাজ্জাইনাকুম আমি তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম, নাজাত দিয়েছিলাম, মিন আলি ফিরআউনা ফেরাউনের বংশধরদের থেকে, ইয়াসুমুনাকুম যারা তোমাদেরকে অনবরত শাস্তি দিচ্ছিল, সু আল আযাব কঠিন শাস্তি, কঠোর শাস্তি, ইউযাব্বিহুনা আবনাআকুম তারা তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত, জবাই করত, ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম এবং তোমাদের নারীদেরকে তারা জীবিত রাখত। ওয়া ফি যালিকুম আর এই ঘটনার মধ্যে রয়েছে বালাউন মহাপরীক্ষা, মির রব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে, আযীম তোমাদের রবের পক্ষ থেকে এর মধ্যে মহাপরীক্ষা ছিল। অর্থাৎ স্মরণ করো তোমরা সেই সময়ের কথা যখন আমি তোমাদেরকে ফেরাউনের কঠিন শাস্তি থেকে নাজাত দিয়েছিলাম, মুক্তি দিয়েছিলাম। তারা তোমাদের উপর কঠিন শাস্তি অব্যাহত রেখেছিল তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করার মাধ্যমে এবং নারীদেরকে জীবিত রাখার মাধ্যমে, আর এর মধ্যে তোমাদের জন্য ছিল একটি মহাপরীক্ষা। ৫০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা আরও স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করেছিলাম, ফাআনজাইনাকুম অতঃপর তোমাদেরকে আমি মুক্তি দিয়েছিলাম, ওয়া আগরাকনা এবং আমি ডুবিয়ে মেরেছিলাম, আলা ফিরআউনা ফেরাউন এবং তার বংশধরদেরকে ডুবিয়ে মেরেছিলাম, ওয়া আনতুম তানজুরুন আর তোমরা তা স্বচক্ষে দেখতেছিলে, তোমরা তা প্রত্যক্ষ করতেছিলে। এ হচ্ছে আয়াত দুটির সরল বঙ্গানুবাদ। এই আয়াত দুটিতে মহান আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে লক্ষ্য করে বলছেন যে আল্লাহর সেই অনুগ্রহের কথা তোমরা স্মরণ করো, যে অনুগ্রহ তিনি তোমাদের উপর করেছিলেন। কিভাবে? তোমাদেরকে ফেরাউনের জঘন্যতম শাস্তি থেকে তিনি রক্ষা করেছিলেন। অভিশপ্ত ফেরাউন একবার স্বপ্নে দেখেছিল যে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটি আগুন জ্বলে উঠল, সেই আগুনটি মিশরের প্রত্যেক কিপ্তির ঘরে প্রবেশ করছে। কিপ্তি হলো ফেরাউনের বংশধর, ফেরাউনের সৈন্যবাহিনীর লোকদেরকে এবং ফেরাউনের অনুসারীদেরকে কিপ্তি বলা হতো। তো সে আগুনটি প্রত্যেক কিপ্তির ঘরে প্রবেশ করছে, কিন্তু বনি ইসরাইলের কোনো ঘরে প্রবেশ করেনি। এই স্বপ্নের ব্যাখ্যা ছিল এই যে
বনি ইসরায়েলের মাধ্যমে এমন একটি সন্তান, এমন একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যার হাতে ফেরাউনের যাবতীয় অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এবং সে যে নিজেকে প্রতিপালক দাবি করছে, আল্লাহ দাবি করছে, তার চরম শাস্তি সেই ছেলের হাতেই হবে। এই জন্য সেই অভিশপ্ত ফিরাউন চারিদিকে নির্দেশ জারি করে দিল যে বনি ইসরায়েলের ঘরে যদি কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে, সরকারি লোক তা যাচাই করে দেখবে, যদি পুত্র সন্তান হয় তাহলে তাকে তৎক্ষণাৎ জবেহ করে হত্যা করে ফেলবে, আর যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে ছেড়ে দেবে। আরও ঘোষণা করলো যে বনি ইসরায়েলের দ্বারা কঠিন কঠিন ভারী ভারী কাজগুলো করিয়ে নেওয়ার জন্য এবং তাদের মাথার উপরে অত্যন্ত ভারী ভারী বোঝা চাপিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিল। এখানে শাস্তি হলো পুত্র সন্তান হত্যা করাটাই হলো তাদের শাস্তি, যেই শাস্তি ফেরাউনের বংশধররা তাদেরকে দিচ্ছিল। ইয়াসুমুনাকুম শব্দের অর্থ হলো সর্বদা লাগিয়ে রাখা, সর্বদা করতে থাকা, অর্থাৎ ফেরাউনের এবং ফেরাউনের বংশধরগণ বনি ইসরায়েলদের উপরে সার্বক্ষণিকভাবে বরাবরই তাদেরকে কষ্ট দিয়ে আসছিল, তাদেরকে কোনো বিশ্রাম দেয় নাই, অনবরত কষ্ট দিয়ে আসছিল। এটাকে বলা হয় ইয়াসুমুনাকুম, যারা তোমাদেরকে লাগাতারভাবে দিচ্ছিল সু আল আজাব, কঠিন শাস্তি, অত্যন্ত নিকৃষ্টতম শাস্তি তোমাদেরকে দিচ্ছিল। তো মিশরের আল্লাহ তাআলা যে ফিরাউন বলছেন, এই ফিরাউন হলো মিশরের আমালিক কাফির বাদশাদেরকে ফেরাউন বলা হতো। ফেরাউন হচ্ছে একটা উপাধি। তারপরে রোমের কাফির বাদশাদেরকে বলা হতো কাইসার, পারস্যের কাফির বাদশাদেরকে বলা হতো কিসরা, ইয়ামেনের কাফির বাদশাদেরকে বলা হতো তুব্বা, হাবশের অর্থাৎ আবিসিনিয়ার কাফির বাদশাদেরকে বলা হতো নাজ্জাসী, ভারতের কাফির বাদশাদেরকে বলা হতো বাতলিমুস। এগুলো হচ্ছে তাদের এক একটি উপাধি। যেমন বর্তমান আধুনিক যুগে প্রেসিডেন্ট বলা হয়, সেরকম একটা শব্দ এগুলো। কিন্তু যেই ফেরাউনের কথা পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে, সেই ফেরাউন হচ্ছে, তার নাম হচ্ছে ওয়ালিদ ইবনে মুসআব ইবনে রাইহান। ওয়ালিদ ইবনে মুসআব ইবনে রাইহান। আবার কোনো কোনো তাফসিরে তার নাম লেখা হয়েছে মুসআব ইবনে রাইয়ান, মুসআব ইবনে রাইয়ান। তো আমালিক ইবনে আউদ ইবনে আরদাম ইবনে সাম ইবনে নূহ সন্তানদের অন্তর্ভুক্ত ছিল, নূহ আলাইহিস সালামের সন্তানদের অন্তর্ভুক্ত ছিল তারা। তো ফেরাউনের একটি উপনাম ছিল আবু মাররাহ। প্রকৃতপক্ষে সেই ইস্তাগার ফার্সিদের বংশোদ্ভূত ছিল। তার উপরে আল্লাহর অভিশাপ বর্ষিত হোক, লানাতুল্লাহি আলাইহি। তো আল্লাহ তাআলা এখানে তাদেরকে যে ফেরাউনের শাস্তি থেকে মুক্তি দিয়েছিলেন, এটা তাদের জন্য একটি অত্যন্ত মহা নেয়ামত ছিল। তো বালাউন অফি জালিকুম, এর মধ্যে ছিল বালাউন আজিম, তোমাদের জন্য একটি বড় নেয়ামত, এই অর্থ করা হয়েছে। বালাউন শব্দের অর্থ হলো, প্রকৃত অর্থ হলো নেয়ামত। আর এই বালাউনের আরেকটা অর্থ হলো পরীক্ষা। আর এই পরীক্ষা ভালো এবং মন্দ উভয়ের মাধ্যমেই নেওয়া হয়ে থাকে। এই আল্লাহ তাআলা ভালো এবং মন্দ উভয়ের মাধ্যমে পরীক্ষা নিয়ে থাকেন। যেমন পবিত্র কোরআনে এসেছে ওয়ানাবলুকুম বিশাররি ওয়াল খাইরি ফিতনাহ, সূরা আম্বিয়া 35 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব মন্দ এবং ভালো দিয়ে, ভালো এবং মন্দের মাধ্যমে তোমাদেরকে আমি যাচাই করে নেব, পরীক্ষা করে নেব। সূরা আরাফের 168 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাতি লাআল্লাহুম ইয়ারজিউন, আমি তাদেরকে পরীক্ষা করব ভালো এবং মন্দ দিয়ে, যাতে তারা আমার দিকে ফিরে আসে, আমার দিকে প্রত্যাবর্তন করে। আল্লাহর দিকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ তাআলা মানুষকে ভালো মন্দ অবস্থা, উভয় অবস্থার মধ্যে ফেলে তাদেরকে পরীক্ষা করে থাকেন। অতঃপর এখানে যদি এই বালাউন শব্দ দ্বারা যদি এই মন্দ অর্থ হয়, তাহলে হবে যে ফেরাউনের বংশধরগণ যে বনি ইসরায়েলের ছেলেদেরকে যে হত্যা করছিল, এইটা হচ্ছে মন্দ। এই জবেহ করার মাধ্যমে, এই মন্দ কাজের মাধ্যমে তাদেরকে পরীক্ষা নিচ্ছিল।
অথবা ফেরাউনের কবল থেকে মুক্তিদানের মাধ্যমে তাদেরকে পরীক্ষা করা হয়েছিল, যেটা হচ্ছে ভালো। আর জবাই করার মাধ্যমে তাদেরকে পরীক্ষা করা হচ্ছিল, এটা হলো মন্দ। তাহলে বালা এর অর্থ পরীক্ষা, আর পরীক্ষা ভালো মন্দ উভয়ের মাধ্যমে হয়ে থাকে। তো যখন ফেরাউনের অত্যাচার চরমে উঠেছিল, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে একদিন রাত্রে তার অনুসারীদেরকে নিয়ে বেরিয়ে গিয়েছিলেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা তাদেরকে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন সূরা তাহার ৭৭ নম্বর আয়াতে, ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ফাদরিব লাহুম তরিকান ফিল বাহরি ইয়াবাসা লা তাখাফ দারাকাও ওয়ালা তাখশা। আমি অবশ্যই মূসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করেছি যে তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিবেলায় বেরিয়ে পড়ো, অতঃপর তুমি সাগরের মধ্যে তাদের জন্য একটি শুকনো রাস্তা তৈরি করে নাও, আর তোমাদেরকে পিছন থেকে ধরে ফেলার কোনো আশঙ্কা করবে না এবং কোনো ধরনের ভয় মনের মধ্যে রাখবে না। তোমাদেরকে পিছন থেকে ধরে ফেলবে এই আশঙ্কাও করবে না এবং কোনো ধরনের ভয় করবে না। এরপরে সূরা শুআরার 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আমি মূসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলাম যে তুমি রাতের বেলা আমার বান্দাদেরকে নিয়ে তোমরা বেরিয়ে পড়ো। ইন্নাকুম মুত্তাবাউন, তোমাদের পিছু নেওয়া হবে, তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে, অর্থাৎ তোমাদেরকে পিছন দিক থেকে তাড়ানো হবে ধরার জন্য। তো আন আসরি অর্থাৎ তুমি রাতের বেলা, ইসরা শব্দের অর্থ হলো রাত্রিবেলায় ভ্রমণ করা। এই জন্য বলা হয়েছে রাত্রিবেলা তোমরা বেরিয়ে যাও আমার বান্দাদেরকে নিয়ে, তোমাদেরকে পিছনে পিছনে পশ্চাদ্ধাবন করা হবে। এই ওহী পাওয়ার পরে মূসা আলাইহিস সালাম যখন তার অনুসারীদেরকে নিয়ে বেরিয়ে পড়েছিলেন, ফেরাউন তখন এই খবর পেয়ে গেল। আমর ইবনে মাইমুন আল আউদি রহমাহুল্লাহ বলেন যে যখন হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলদেরকে নিয়ে বের হলেন, ফেরাউন তখন এই সংবাদ পেয়ে গেল। তখন সে লোকজনদেরকে বলে দিল যে ভোরবেলা যখন মোরগের ডাক শুনবে তখন তোমরা বেরিয়ে পড়বে, আর তাদেরকে বনী ইসরাইলদেরকে যেখানে পাবে ধরে ধরে তাদেরকে হত্যা করবে। কিন্তু সেই রাতে আল্লাহর অসীম রহমতে, আল্লাহর হুকুমে মোরগ ডাকেনি। সকালবেলা যখন মোরগ ডাকলো তখন মোরগের ডাক শুনে ফেরাউন একটি ছাগল জবাই করলো এবং সে সবাইকে বলে দিল যে আমি এই ছাগলের কলিজা খাওয়ার পূর্বেই 6 লক্ষ কিপ্তি সৈন্য আমার সামনে হাজির চাই। তার সৈন্যদেরকে কিপ্তি বলা হতো। 6 লক্ষ কিপ্তি সৈন্য আমার সামনে হাজির চাই। তখন ফেরাউনের কথা মতো সৈন্যরা হাজির হয়ে গেল। ফেরাউন এই দলবল নিয়ে অত্যন্ত জাঁকজমকভাবে, অত্যন্ত গৌরবের সাথে, অহংকারের সাথে সে বনী ইসরাইলদেরকে ধ্বংস করার জন্য বেরিয়ে পড়ল। আর বনী ইসরাইলদেরকে পিছন দিকে ধাওয়া করতে করতে সমুদ্রের কিনারে গিয়ে তাদেরকে পেয়ে গেল। এখন বনী ইসরাইলদের জন্য এই পৃথিবীটা সংকীর্ণ হয়ে গেল। সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী। পিছনের থেকে যদি ফেরাউনের সৈন্যবাহিনী ধরে ফেলতে পারে তাহলে তাদেরকে তলোয়ারের নিচে পড়তে হবে, আবার সমুদ্রে যদি লাফ দেয় তাহলে মাছের পেটে, বড় বড় মাছের পেটে চলে যাবে। তখন মূসা আলাইহিস সালামের সঙ্গে ছিলেন তার একজন বিশ্বস্ত সহচর হযরত ইউশা ইবনে নুন। তিনি বলেন যে হে আল্লাহর নবী, এখন কি করা যায়? তিনি বললেন যে আল্লাহ তাআলার নির্দেশ আছে, আল্লাহ তাআলার নির্দেশ রয়েছে। এটা শোনা মাত্র তিনি ইউশা ইবনে নুন তার ঘোড়া নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়লেন। কিন্তু গভীর পানিতে যখন ঘোড়া ডুবতে লাগলো, তিনি তখন আবার সমুদ্রের কিনারে ফিরে আসলেন এবং জিজ্ঞেস করলেন, হে মূসা, আমাদের রবের সাহায্য কোথায়? আমরা আপনাকে তো মিথ্যাবাদী মনে করি না এবং আমাদের প্রভুকেও নয়। 3 বার তিনি এরকম বললেন। বলার পরে মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন। তিনি বললেন
আল্লাহ তাআলা বললেন ফাআউহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর ফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। অতঃপর আমি মূসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলাম যে তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো। অতঃপর সমুদ্র বিভক্ত হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন, এই বিভক্ত হওয়ার বিষয়টি হলো এরকম যে লাঠি দিয়ে যখন আঘাত করলেন তখন পানিটা দুভাগ হয়ে গেল, প্রত্যেকটা ভাগ এক একটি বিশাল পর্বতের মতো দাঁড়িয়ে গেল, অর্থাৎ পানিগুলো শক্ত হয়ে দুই পাশে দাঁড়িয়ে গেল আর মাঝখানে একটি সুন্দর রাস্তা তৈরি হয়ে গেল। কোনো কোনো তাফসিরে রয়েছে 12টি বনী ইসরায়েলের মধ্যে 12টি গোত্র ছিল, তাদের জন্য 12টি প্রশস্ত রাস্তা তৈরি হয়ে গেল। তখন মূসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে তিনি যখন ওই রাস্তা পার হয়ে রাস্তার উপর উঠে গেল তখন তিনি রাস্তা পার হয়ে গেলেন। তাদেরকে এইভাবে পার হতে দেখে ফেরাউন এবং তার সৈন্যবাহিনী সহ সেই রাস্তার মধ্যে উঠে গেল এবং তারা ওইদিকে যখন মূসা আলাইহিস সালামের অনুসারীরা ওই পারে উঠে গেল তখন ফেরাউন আর তার সৈন্যবাহিনী তখন সমুদ্রের মাঝখানে ছিল। তখন আল্লাহর হুকুমে এই রাস্তা পানির সাথে আবার মিলে গেল, আবার পানি হয়ে গেল। তখন তারা ডুবে সবাই মারা গেল, তারা সবাই ডুবে মারা গেল। এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। যখন দুইটি দল মুখোমুখি হলো, ফেরাউন এবং মূসা আলাইহিস সালামের অনুসারীরা যখন পরস্পর মুখোমুখি হলো তখন মূসা আলাইহিস সালামের অনুসারীরা বললেন, হে মূসা, আমরা তো অবশ্যই ধরা পড়ে যাব, আমরা তো ধরা পড়ে গেলাম। ক্বালা কাল্লা, মূসা আলাইহিস সালাম বলেছিলেন যে কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার সাথে আমার রব আল্লাহ আছেন, তিনি আমাকে অবশ্যই পথ দেখাবেন। অর্থাৎ আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের এক অকৃত্রিম বিশ্বাস ছিল, তার দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ অবশ্যই পথ দেখাবেন, আল্লাহ তাআলা অবশ্যই মুক্তির উপায় দেখাবেন। তো আল্লাহ তাআলা সেভাবে সমুদ্র পার করিয়ে বনী ইসরায়েলদেরকে এবং মূসা আলাইহিস সালামকে মুক্তি দিলেন আর ফেরাউন এবং তার অনুসারীদেরকে ডুবিয়ে মারলেন। আর বনী ইসরায়েলের লোকেরা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার এই ক্ষমতার দৃশ্য তারা চোখে দেখতে লাগলো। এই জন্য আল্লাহ বললেন ওয়া আনতুম তানজুরুন, আমি যে তাদেরকে ডুবিয়ে মারলাম, ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন, আমি যখন ফেরাউনের বংশধরদেরকে ডুবিয়ে মারলাম তখন তোমরা তা দেখতেছিলে, প্রত্যক্ষ করতেছিলে। তার মানে তারা সমুদ্রের তীর থেকে নিজেরা চোখে দেখতেছিল যে ফেরাউনের সৈন্যরা এবং ফেরাউন কিভাবে ডুবে মারা গেল। তখন নিজেদের মুক্তি এবং ফেরাউনের ধ্বংস দেখে তারা অত্যন্ত আনন্দিত হলো। তো এই ঘটনাটা ঘটেছিল, বিভিন্ন তাফসিরে এসেছে মহরমের 10 তারিখে, মহরম মাসের 10 তারিখে এই ঘটনাটি ঘটেছিল। তো এই ব্যাপারে মুসনাদে আহমদ এবং বুখারী এবং মুসলিম এই গ্রন্থগুলোতে একটি হাদিস এসেছে। হাদিসটা হলো আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা কাদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, ফারাআল ইয়াহুদু তাসুমু ইয়াউমা আশুরা, তিনি দেখতে পেলেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখছে। ফাকালা মা হাজা, নবীজি বললেন এটা কি, এটা কিসের রোজা? কালা হাজা ইয়াউমুন সালিহুন, তখন ইহুদিগণ বললেন এটা আজকে অত্যন্ত কল্যাণকর দিন। হাজা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুব্বিহিম, আজকে এমন একটি দিন যেই দিনে আল্লাহ তাআলা বনি ইসরায়েলদেরকে তাদের শত্রুদের হাত থেকে অর্থাৎ ফিরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন, অর্থাৎ ফেরাউনদেরকে ডুবিয়ে মেরেছিলেন। ফাসামাহু মূসা, অতঃপর মূসা আলাইহিস সালাম এই দিনটিতে রোজা রেখেছিলেন এর শুকরিয়া হিসেবে। ক্বালা ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, নবীজি বললেন মূসা আলাইহিস সালামের সাথে সম্পর্কে তোমাদের চাইতে আমি বেশি হকদার, মূসা আলাইহিস সালামের সাথে সম্পর্ক স্থাপনে তোমাদের চাইতে আমি বেশি হকদার। ফাসামাহু, অতঃপর নবীজি ওই দিনে রোজা রাখলেন। ফা আমারা বিসিয়ামিহি, অতঃপর
সকলকে নির্দেশ দিলেন এই দিন রোজা রাখতে। তো অন্যান্য হাদিসে এসেছে, মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে, লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্নাত তাসিআ। নবীজি বললেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে আমি অবশ্যই মহরমের 9 তারিখেও রোজা রাখব। আরেকটি হাদিসে এসেছে মুসনদে আহমদ এবং বাইহাকি শরীফে, খালাফুল ইয়াহুদা সুমু ইয়াউমান ক্বাবলাহু আও ইয়াউমান বা'দাহ। নবীজি বললেন, তোমরা ইহুদিদের বিপরীত কাজ করো। ইহুদিরা যেহেতু 10ই মহরম রোজা রাখে, তোমরা মহরমের আগের দিন রোজা রাখো অথবা মহরমের পরের দিন একটা রোজা রাখো। তার মানে মহরমের আগের দিন একটা, মহরমের দিন একটা, অথবা মহরমের দিন একটা, মহরমের পরের দিন একটা, এইভাবে 2টি রোজা রাখতে বলা হয়েছে। তাহলে ইহুদিদের কাজের বিপরীত হবে। তাহলে এই আয়াতের মধ্যে, এই 2টি আয়াতের মধ্যে আমরা দেখতে পেলাম যে কিভাবে ফেরাউনের বংশধরগণ বনী ইসরায়েলদেরকে শাস্তি দিচ্ছিল, আর তাদের শাস্তির কবল থেকে আল্লাহ তাআলা কিভাবে বনী ইসরায়েলদেরকে উদ্ধার করলেন এবং ফেরাউনকে ধ্বংস করলেন, ফেরাউনের বংশধরদেরকেও ধ্বংস করলেন, তাদের সকল অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, এবং পৃথিবীতে একটি দৃষ্টান্ত হিসেবে এই ঘটনাটি রয়ে গেল। তো আমরা এই আয়াত থেকে যে শিক্ষা পাই তা হচ্ছে, অতিরিক্ত অহংকার এবং অতিরিক্ত ক্ষমতার দম্ভ এটা বেশি দিন টিকে না। মানুষ যদি অতিরিক্ত অহংকার এবং ক্ষমতার দম্ভে মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, তাহলে তার পতন অবশ্যম্ভাবী। এই আয়াত থেকে আমরা শিক্ষা পাই। এই শিক্ষা অনুযায়ী আমরা কখনো কারো উপর জুলুম করব না এবং সবার সাথে আমরা অত্যন্ত নম্র এবং ভদ্রচিতভাবে ব্যবহার করব। কেউ যেন আমাদের দ্বারা কষ্ট না পায়, কারো আমরা যেন ক্ষতি না করে বসি, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। না হলে আমাদেরকে এই ধরনের পরিণতি ভোগ করতে হবে। মহান আল্লাহ আমাদের সকলকে এই আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।